السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب المدد، يا مشايخ المدد، يا سيدنا والأولين والآخرين، المدد يا مشايخ الله فاز شيخ محمد ناصر كان المدد. طريقتنا الصحبة والخير في الجميع. خطبة اسمعوا وعوا فإذا انتفع وعيتم فانتفعوا. صدق. This Sayyidina Umar, I think he was saying for this, listen and understand. When you understand, আজকে খুতবায় আমরা বলেছি সাইয়েদনা উমর হয়তোবা এই কথাটা বলেছেন যে প্রথমে শুনুন এবং এরপরে আপনি এটা বোধগম্য করুন, এবং যখন আপনি কোনো বিষয় সম্পর্কে বোধগম্যতা প্রাপ্ত হবেন তবে ঠিক তেমনটিই করবেন, তার বিপরীতটি নয়। অনেক বছর ধরে মাওলানা শেখ নাজিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহবতের মাধ্যমে। এমনকি বর্তমান যুগেও তার সহবতগুলি ইউটিউব এবং টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে মানুষ শুনে এবং তারা এর মাধ্যমে সব বরকত লাভ করে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য মঙ্গল। অনেকে হয়তোবা এই সহবতগুলি পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু মাওলানার অর্ডার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হুকুম, সেই হুকুমগুলি মাওলানা আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি। আপনারা আমাদের খুবই মহব্বতের মানুষ এবং আপনারা সবাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মহব্বতের, এবং এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের জন্য, যারা প্রকৃত মানুষ তাদের সকলের জন্য এই মহব্বত থাকা জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আবার একত্রিত হয়েছি এবং আমরা অনেক খুশি এখানে একত্রিত হতে পেরে। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন যে আমরা আলহামদুলিল্লাহ আবার আপনাদের সাথে মিলিত হতে পেরেছি, এবং ইনশাআল্লাহ আমরা আশা করব সেদিন মাহদী আলাইহিস সালামের সাথে আমরা একত্রিত হব, সেই বৃহৎ জামাতের অন্তর্ভুক্ত হব সেদিন আল মাহদী আলাইহিস সালামের সাথে। আলহামদুলিল্লাহ, আজকের এই রাত একটি পবিত্র রাত। প্রথমবার যে আমরা এই রাতে এই অঞ্চলে এসেছি। প্রতিবার যখন আমরা এখানে আসি, আমরা এই বিশেষ রাতটি কখনো লন্ডন বা সাইপ্রাস বা তুর্কিতে পালন করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আমরা এখানে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তার রহমত এর মাধ্যমে আমাদেরকে বর্ষিত করবেন এবং আমাদেরকে তার আরশে আজিমে কবুল করবেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সকল আউলিয়া আল্লাহ, সকল মাশায়েখ মানুষকে সবসময় উপদেশ দিয়েছেন তাদের নিজেদের সম্পর্কে জানার জন্য। যেটি ব্যক্তির জন্য অমঙ্গল বা ভালো নয়, সেটির উপদেশ তারা কখনোই দেয়নি। তারা কখনো তাদের নিজেদের ক্ষতি বা সাধারণ মানুষের ক্ষতি হোক এমন কিছু কখনোই বলেননি। মাওলানা শেখ নাজিম তিনি খুবই মহামান্বিত ছিলেন। তিনি বলতেন যে আমি দুর্বল, আমি অসহায়, আমার কোনো
শক্তি নেই, কিন্তু আসলে উনি আমাদেরকে বিনয়ের শিক্ষা দিয়েছেন। যদি কেউ বেশি বিনয়ী হয়, এতে সে নিজেকে জানতে পারে। তিনি বহুবার বলেছেন যে এমন আয়নায় নিজের ছবি দেখা উচিত যা নিজেকে বড় করে না দেখায়, বরং সে আয়নায় নিজেকে দেখা উচিত যেটা নিজেকে ছোট করে দেখায়, অথবা নিজে ব্যক্তি যেমন ঠিক তেমনটি সে আয়না দেখায়। অর্থাৎ নিজেকে কখনো বড় করে দেখা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিনয়ী আল্লাহর জন্য আল্লাহ তার মাকাম বৃদ্ধি করে দেন। কিন্তু কেউ যদি নিজেকে বড় করে দেখে, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে, বরং সে নিচে নেমে গেছে, সে ছোট হয়েছে। এটা আমাদের জানা উচিত। আমাদেরকে নিজেদের সম্পর্কে জানা উচিত। সাইয়েদনা উমর বলতেন যে শুনুন এবং বুঝুন। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ তার খুশ নজরের মাধ্যমে আমাদেরকে দেখুক। আল্লাহ আমাদের সকলকে প্রতি খুশি হোক। এটি আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের নফসকে বৃদ্ধি করা, নফসকে বড় করা, এটি উদ্দেশ্য নয়। মাওলানা শাহ নাজিম বহুবার বিভিন্ন উদাহরণ দিয়েছেন। কিছু উদাহরণ অনেক কৌতুকোচ্ছল ছিল। তিনি বলেছেন যে একদা একটি ইঁদুর একটি বোতলে ঢুকে যায়। সে ওয়াইনের বোতলে ঢুকে যায় এবং সেখানে সে সব ওয়াইন খেয়ে ফেলে এবং সে নিজেকে অনেক বড় মনে করে। সো আমাদেরকে শয়তান যেন আমাদেরকে নিয়ে কোনো ধরনের খারাপ কিছুতে না করতে পারে, এটা আমাদের সতর্ক থাকা উচিত। শয়তান যেন আমাদেরকে আমাদের আসল মর্যাদা থেকে নিচে নামিয়ে নিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আমাদের নয়। যে ব্যক্তি নিজেকে বড় করে দেখে, আল্লাহ তাকে ছোট করে দেন। এটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি বিশেষ কথা রয়েছে, যা হলো যে বলে যে আমি কিছুই হইনি বা আমি কিছুই জানি না, তাই অবশ্যই জাহান্নামের জন্য প্রস্তুত হওয়া উচিত। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। না, আমাদের সতর্ক থাকা উচিত। যখন আমরা বলি এমন কথা যেটা হাদিস নয়, তাকে যদি আমরা হাদিস হিসেবে বলি নিজেদের থেকে, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন নির্দেশ দিয়েছেন, আমাকে তেমন নির্দেশটা দিয়েছেন, এই ধরনের কথা বলা আমাদের জন্য মহা বিপদ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা মর্যাদা অনেক বেশি, এবং আজকের এই রাত এটি একটি বিশেষ রাত, এবং এটি বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জন্য। এই রাতকে সফরের রজনী বলা হয়, যেটি প্রথমে মক্কা থেকে কুদুস, মক্কাল মুকাররমা থেকে কুদুস শরীফ, এটি ছিল প্রথম যাত্রার প্রথম ধাপ। এরপরে এটি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পয়গম্বর এবং নবীদের সাথে মিলিত হন। তিনি বুরাকে উঠেন এবং বুরাক তাকে আসমানে
সাত আসমানে নিয়ে যান এবং সপ্তম আসমানের পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের সামনে উপস্থিত হন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সব জায়গায় উপস্থিত, কিন্তু এইটা বোঝায় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কত মহান এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মর্যাদায় পৌঁছে দেন, সেই মর্যাদা দান করেন যা অন্য কাউকে জন্য কবুল করা হয়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাগর এবং এই অন্য কেউ সেই সাগরের একটি ফোঁটাও, একটা বিন্দু হতে পারবে না। হয়তোবা সারা দুনিয়া মিলে একটি বিন্দু হবে, তাহলে কিভাবে মানুষ নিজেদের সম্পর্কে এত বড় করে বলতে পারে যে আমি এমন, আমি অমুক, আমি তমুক? এটি ভালো আদব নয়। আলহামদুলিল্লাহ, আজকের এই রাত একটি বরকতময় রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনার সাথে এমন একটি স্থানে কথা বলেছেন যা আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়, যেটি কেমন ছিল। শুধু আল্লাহ জানেন সেই স্থানটি কেমন ছিল। আজকের এই রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখেছেন। জান্নাত থেকে জাহান্নাম এবং সাত আসমানের সকল কিছু, এবং প্রতি আসমানেই নবী রয়েছেন এবং প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে কথা বলেছেন। এবং আমরা যদি এটিকে হিসাব করতে চাই তাহলে এই সময়টি হাজার হাজার বছরের হবে, যাকে তাইয়ুজ জামান ও তাইয়ুল মাক্কা বলা হয়। হয়তোবা এমনকি এই সময় প্রশস্ত হয়েছিল এবং দূরত্ব অনেক প্রশস্ত হয়েছে। এটা আল্লাহর কারামাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামাত, এটা মুজিজা যে খুব দ্রুত সংঘটিত হয়। পুরনো আমলে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো টেকনোলজি আজকের মতো ছিল না। অবশ্যই এটি অনেক কঠিন ছিল তাদেরকে এই সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করা, বিশ্বাস করার জন্য। এখন আমাদের টেকনোলজি আছে, আমরা ন্যানো সেকেন্ড বা তার থেকে ক্ষুদ্রতম সংখ্যায় সময়কে ভাগ করতে পারি। আমরা হয়তো বা কিছু চিন্তা করতে পারি, কারণ আমাদের বর্তমান সময়ের টেকনোলজি আমাদের চিন্তায় সহায়ক হয়েছে, কিন্তু সে সময়ে তারা অনেক পিছিয়ে ছিল টেকনোলজির জ্ঞানে। এবং সেই মহামান্বিত রাতে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরকত দান করেন এবং তাকে খুশি করেছিলেন, এবং তিনি যা তৈরি করেছেন জান্নাতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকার মাধ্যমে, এবং সকল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সাথে সাক্ষাৎ করে সবাই খুশি ছিলেন। এবং এই সকল কিছুই আমরা যা আলোচনা করছি কেবলমাত্র বিশ্বাসী মুসলিমদের জন্য। সেই বিশ্বাসী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আহলুল বাইতকে ভালোবাসেন, সাহাবায়ে কিরামকে ভালোবাসেন, কারণ এই সকল কিছুই মানুষের ঈমানের অংশ।
ইমানের মধ্যে 8টি স্তম্ভ রয়েছে এবং যে এই 8টি স্তম্ভের কোনো একটিতে বিশ্বাস করে না সে মুমিন নয়। সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছে না। তারা বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু আহলুস সুন্নাহ আল জামাআহ কারা? আল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো তরিকার অনুসারী, আদার মানুষ নয়। হয়তোবা তারা তরিকার বিপক্ষে নয়, কিন্তু তারা শয়তানের কোনো এক ধোঁকায় দ্বারা প্রতারিত হয়েছে এবং তারা শয়তানের অনুসারী হয়েছে। এবং এই মানুষগুলি হয়তো শয়তানের কোনো এক ছকে পড়েছে, আটকা পড়েছে এবং তারা প্রতারিত হয়েছে। তাই আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো তরিকার অনুসারীগণ। তরিকায় একজন বিশ্বাসীর প্রথম ঈমান মজবুত থাকা উচিত। ঈমান অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ঈমান ব্যতীত মুসলমানদের জন্য কোনো শক্তি বা কুওয়াত নেই। এবং ঠিক এমনটি হয়েছিল যখন উসমানীয়রা তাদের খেলাফত থেকে সরে আসে। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ছিল এবং তারা তরিকার অনুসারী ছিল, কিন্তু সেই সময়ের পরে সকল মুসলমান তরিকার বাহিরে চলে যায়। কেন? এবং তারা খেলনার মতন হয়ে যায়। এবং এটি কেন হয়েছে? কারণ মানুষের ঈমান ছিল না এবং ঈমান ছাড়া আমরা কিছুই করতে সক্ষম নই। তাই অনেকে জিজ্ঞেস করে তরিকা কি? তরিকা হলো যা আমাদের বিশ্বাসকে শক্তি দান করে, আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করে। তাই আলহামদুলিল্লাহ এখনও অনেক মুসলিম আছে যারা নিজেদেরকে দাবি করে যে তারা মুসলমান উলামা, কিন্তু তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার ইসরা ওয়াল মিরাজকে স্বীকার করে না। তারা বলে এটি একটি স্বপ্ন ব্যতীত কিছু নয়, এটি সত্য ঘটনা নয়, এটি একটি স্বপ্ন ছিল। কেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখবে? সবাই তো স্বপ্ন দেখতে পারে। অনেক সময় অনেক মানুষ আমাকে বলে আমি আপনাকে একটি স্বপ্ন বলবো যা আমি দেখেছি, কিন্তু সচরাচর আমি তাদের কথা শুনি না। আমি তাদেরকে বলি হ্যাঁ ঠিক আছে আপনি বলুন, এবং তারা শুরুর প্রায় আধা ঘন্টা ব্যাপী তারা স্বপ্নের ভূমিকা দেয়। যে কেউ স্বপ্ন দেখতে পারে, এটি মুজিজা নয়, এটি কারামাত নয়। অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন, সো এটি অসম্ভব কিছু নয়। কিন্তু এটি পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন আজিমুশ শানে ব্যাখ্যা করেছেন। তারপরও কিভাবে মানুষ বলে যে এটি স্বপ্ন ছিল? বরং তাদের ঈমান দুর্বল। যেহেতু ঈমান দুর্বল, তারা এই ধরনের কথা বলতে পারে এবং তারা এর মাধ্যমে ইসলামের বাইরে অবস্থান করছে এবং এটি শয়তানের একটি কৌশল। কারণ শয়তান সর্বস্থানে যাচ্ছে এবং আমাদের স্তম্ভগুলোকে, আমাদের ভিত্তিগুলোকে দুর্বল করে তুলছে। কিন্তু একজন বিশ্বাসী মুমিন যদি এরকম হয়ে থাকে, সে নিজেকে দ্রুত সংশোধন করতেও পারে। কিভাবে সে তার সংশোধন করবে?
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের মাধ্যমে, আউলিয়া আল্লাহ বরকতের মাধ্যমে সম্ভব। কারণ তারা কখনোই মানুষকে, ইনসানকে তাদের সেই নফসের হাতে ছেড়ে দেয়নি। না, তারা দ্রুতই তাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসে জন্য তারা সাহায্য করে। অন্যথায় মানুষ পরাজিত হবে। অনেক সময় মানুষ আসে এবং চলে যায়, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনকে রক্ষা করেন। মুমিন বিশ্বাসী যেখানেই থাকুক তারা সুরক্ষিত। এবং মুসলিমের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যে সে একজন মুমিন বিশ্বাসী। হয়তোবা তার কাছে যুদ্ধের মতো ট্যাঙ্ক, মিসাইল এরকম কিছু নেই, কিন্তু এই বিশ্বাস এই সকল কিছুর থেকে উত্তম। ঈমান আমাদের একটি বড় অস্ত্র সকল মুসলমানদের জন্য, যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হুকুমকে মেনে চলে। আলহামদুলিল্লাহ, আজকের এই রাতে আমরা সকলের জন্য দোয়া করব যেন আল্লাহ সকল মুসলিমকে সুরক্ষা দান করে, হেফাজত দান করে। যেখানেই আমরা মুসলমানকে কষ্ট করতে দেখব, যেখানে তারা মুজাহাদা করবে, সেখানে আমরা আল্লাহর মাদাদ, যেখানে তারা সঠিক পথ অনুসরণ করছে না, এবং যেখানে মানুষ সঠিক পথ থেকে দূরে চলে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ থেকে দূরে চলে গিয়েছে, তাদের সকলের জন্য। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে নিরাপদ আশ্রয় চায় তাকে অবশ্যই আল্লাহর কাছে হেফাজতের প্রার্থনা করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তাদেরকে দোয়া করতে হবে। এবং আজকের এই রাত আল্লাহ জাল্লা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া, উপহার স্বরূপ এটি দিয়েছেন। এবং এই রাতের অনেক উপহারের মধ্যে একটি উপহার হলো সূরাতুল বাকারার আখির 2 আয়াত। আল্লাহ জাল্লার সেই আযমুশ-শান আরশ আজিমের সেই মাকামে আরও উপহার রয়েছে, যেটি আমাদের 5 ওয়াক্ত নামাজে, যেটি প্রথমে 50 ওয়াক্ত ছিল। আল্লাহ আজ্জা বলেছেন যে মুসলমানকে 50 রাকাত নামাজ পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতা থেকে এবং তার কওমের অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে আপনার উম্মত এটি করতে পারবে না, আপনি আরও এটিকে কমানোর জন্য বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আজ্জা ওয়া জালকে এটি কমানোর জন্য বলেন এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন যে 45 বার। পরে আবার সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম বলেন যে কমানোর জন্য, তখন আল্লাহ 40 বার বলেন, এরপরে 35 বার, এরপর আরও কমিয়ে, তো প্রত্যেকবার 5 সংখ্যায় কমিয়ে সেটি 30, 25, হ্যাঁ, পরবর্তীতে 20, 15 এবং 15 তখন বেশি মনে হচ্ছিল, তখন একে 10,
এবং 10কেও বেশি মনে হচ্ছিল, তখন একে 5 করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর থেকে কম হওয়া উচিত নয়। আপনারা সকলেই এখানে ব্যবসায়ী মানুষ, আপনারা জানেন, বুঝেন। তো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করেন, কিন্তু আল্লাহ আজ্জাল্লাহু ওয়া জাল্লা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখেছেন। এবং আমাদের এই নির্দেশনা আমাদের জন্য কঠিন কিছু নয়। কেন আমরা বলছি এটি আমাদের জন্য কঠিন নয়? কারণ অনেক মানুষ বলে এটি খুব কঠিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব প্রতিদিন। আমি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ কত সময় লাগে? প্রতি ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে। তো সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা। তা আমরা যখন আমাদের কাজে যাই বা জিম করতে যাই, তা আমরা 2 ঘন্টা অথবা কেউ আর বেশি 4 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা সেখানে অতিবাহিত করি। তো সেই অনুযায়ী এই 1 ঘন্টা আমাদের জন্য অনেক সহজ, এবং এটি আমাদের এই 1 ঘন্টা আমাদেরকে সতেজ করে তোলে, আমাদের শরীরে এটি বরকত নিয়ে আসে, আমাদের শরীরকে কর্মক্ষম করে তোলে, এবং সকল মঙ্গল এই নামাজ পড়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি। খায়ের আসে নামাজের মাধ্যমে, কারণ আমরা ওযু করি এবং ওযুতে আমরা পরিচ্ছন্ন হই, আমরা তাসবিহ পড়ি, আল্লাহর নাম নেই, এবং সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই নামাজের নির্দেশ আমাদের জন্য একটি উপহার। আলহামদুলিল্লাহ আমরা এই উপহার পেয়েছি, কিন্তু শয়তান সে প্রকৃত ধোঁকাবাজ, সে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। সে মানুষের সাথে অনেক প্রতারণা করেছে, সে মানুষকে ভালো সকল কাজ থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু যদি কোনো খারাপ কাজ থাকে তাহলে সেটি করার জন্য শয়তান খুব আগ্রহের সহিত মানুষকে সেখানে নিয়ে যায়, যাইয়া না, অর্থাৎ সে সেই খারাপ কাজটিকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি খুব আকর্ষণীয় মনে হয়। যেমন তারা এখন সিনেমাতে চলে যায়, বা তারা এরকম বিভিন্ন কিছু করে, এবং সিনেমাতেও এখন দেখার পরও মানুষ অনেক দুঃখী হয়, কারণ অনেকে আমাদের এমনটি বলেছে। কেন? কারণ শয়তান সেই সিনেমার থেকেও আরো বড় কৌশল অবলম্বন করে। সুতরাং যারা এই সিনেমা অনুসরণ করে, তারা বলছে যে অনেকেই এখন সিনেমাতে আর আসছে না, এবং অনেকে মসজিদেও আসছে না, এবং তারা সিনেমাতেও আর যাচ্ছে না। সো অনেকে সিনেমা দেখা এবং মসজিদে আসা দুটো ছেড়ে দিয়েছে। হয়তোবা মানুষ সিনেমা দেখে খুশি হয় না, কিন্তু শয়তান ঠিকই খুশি হয়। আল্লাহ আমাদের এই সকল কিছু থেকে হেফাজত করুন। এবং আমরা আজ এটি বলছি যে আমাদের সন্তানগুলিকে টেলিফোন থেকে নিরাপদ রাখতে, কারণ আমরা দেখেছি খুব ছোট শিশুরাও মোবাইল ফোন তারা ব্যবহার করছে, তারা খেলছে না, তারা শারীরিকভাবে বিকশিত হচ্ছে না, কারণ আমরা জানি এই অনুসরণ করার মাধ্যমে মানুষের জন্য অমঙ্গল রয়েছে। মানুষ এটা জেনেও বুঝেও এটি করতে দিচ্ছে, এবং সেই মোবাইলের থেকে যে আলো আসে, সে আলো মানুষকে
অনেক ক্ষতিতে ফেলে, এবং বিশেষ করে আমাদের শিশুদের। সুতরাং আমাদের শিশুদের এখান থেকে, এই খেলনা থেকে তাদেরকে দূরে রাখতে হবে। তাদেরকে প্রতিদিন আধ ঘন্টা, দিনে 1 ঘন্টা, সকাল থেকে দুপুর সময় দিতে হবে। অনেকে তারা ঘুমোতে পারছে না, কারণ তাদের মন, অনেক শিশুদের মন ফোনে পড়ে আছে, এবং এর মাধ্যমে তাদের মনের মধ্যে দুশ্চিন্তার মধ্যে থাকে, এবং এটি একটি বড় ফিতনা, যা এই জামানার একটি বড় ফিতনা। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এটি আমাদের জন্য একটি কালো রাত, অর্থাৎ এক বিশাল বড় ফিতনা। আমরা ডায়ে তাকালেও ফিতনা দেখি, বামে তাকালেও দেখি, উপরে তাকালেও ফিতনা, নিচে তাকালেও ফিতনা, পিছনেও ফিতনা, সামনেও ফিতনা, অর্থাৎ আমাদের চারপাশে চতুর্দিকে ফিতনা। এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের শিশু আমাদের জন্য খুবই মূল্যবান। কারণ আমাদের শিশু হীরা জহরত থেকেও আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, এবং আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ছোট শিশুরাই বড় হবে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমরা এখানে যারা যুবক আছে তাদেরকে ওটি বলছি যে আপনারাও এই ফোনে অনেক বেশি আকর্ষিত হয়েছেন, কিন্তু আপনাদেরকে আপনাদের নাফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার নাফসকে আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে। নাফসকে নিয়ন্ত্রণ করুন 1 ঘন্টা, আধ ঘন্টা, একদিনে, বাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আমাদের নফস থেকে হেফাজত করুক, সকল ফিতনা থেকে, শয়তানের ফিতনা থেকে এবং নফসের ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে বরকত দান করুক এই পবিত্র রাতে, শবে মেরাজের রাতে, এবং আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করুক, এবং আমাদেরকে একটি ভালো অবস্থানে রাখুক, আমাদেরকে সুস্থতা দান করুক, আমাদেরকে ভালো ইলম দান করুক, এবং আমাদেরকে ভালো মানুষদের সাথে থাকার সুযোগ দান করুন। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে আল্লাহ হেফাজত করুক, এবং আল্লাহ সাইয়েদনা মেহেদী আলাইহিস সালামকে দ্রুত প্রেরণ করুক, এবং তিনি আমাদের এই খারাপ অবস্থান থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই অন্ধকার দূরে চলে যাবে, নূর আসবে, আলো আসবে। আমিন। আল্লাহ আমাদের সকলকে সকল ভালো এবং মঙ্গল দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো চিন্তা দান করুক, যেন আমরা ভালো কিছু খুঁজে পাই। আল্লাহ আমাদের সকল দোয়া আজকের এই পবিত্র রাতে কবুল করুক, যেমনটি আমরা বলেছি সকলের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সকল দোয়া কবুল করুন। Accept our dua for this blessed night. I mean, we said everybody, inshallah, make his dua this night. Allah accept. Amin. Alhamdulillah. Min al-Fatiha.